আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আলেম যুব সংঘ সংগঠন পত্রিকা আয়োজিত দিনাজপুর সাংগঠনিক জেলা পত্রিকা আয়োজিত আজকের এই মানববন্ধন মিছিলে ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে মিছিল ও মানববন্ধন আপনারা শুনলেন। আজকে আমাদেরকে বাড়াবাড়ি ট্যাগ লাগানো হয় যা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আলেম যুব সংঘ সোনামণি অর্থাৎ আহলে হাদিস নাকি ইহুদিদের দালাল। শুনে রাখুন, আহলে হাদিস আন্দোলন আজকের আন্দোলন নয়, সালাউদ্দিন আইয়ুবীর আন্দোলন এটি, খালিদ বিন ওয়ালিদের আন্দোলন এটি, ওমর বিন খাত্তাবের আন্দোলন এটি। পৃথিবী থাকা পর্যন্ত আন্দোলন করবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, ফিলিস্তিনের পক্ষে যতদিন ফিলিস্তিনের জমি আছে, জমিন থাকবে ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশ সরকার যদি আমাদের অনুমতি দিয়ে থাকে, প্রশাসন করে থাকে, আমরা সাবিরুল আল জিহাদ জিহাদের পক্ষে আমাদের কর্মীরা যদি প্রস্তুত আছেন ইনশাআল্লাহ। যারা জিহাদের জন্য প্রস্তুত আছেন হাত তুলিয়ে জানিয়ে দেন দালালদেরকে। শুনে রাখুন, আহলে হাদিস আন্দোলনের কর্মীরা কখনো ইহুদিদের দালাল নয়। জিহাদের পক্ষে তাদের স্লোগানই হলো আসল পবিত্র কারণে সাইয়াদ সালেমের জীবন করি, তারা তো জিহাদি হচ্ছে তাদের মূল মন্ত্র। এজন্য মনে রাখবেন, আহলে হাদিস কখনো তারা ইহুদিদের দালাল নয়, তারা চিরশত্রু ইহুদিদের। এজন্য ইহুদিদের বিপক্ষে তারা চিরদিন লড়ে যাবে ইনশাআল্লাহ। আমি পরিশেষে আলোচনা বলি, আজও যদি সরকার আমাদেরকে প্রসেস করে দেয়, ইনশাআল্লাহ আমাদের কর্মী ভাইরা আমরা নিজেরা জিহাদ করতে শহীদের তামান্নায় আমরা নিজের জীবনকে বিলিয়ে দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। যদি থেকে থাকেন হাত তুলে জাগিয়ে দেন, সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ, সাবিলুনা সাবিলুনা, চিৎকার করে বলেন সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ। জাযাকুমুল্লাহু খায়র। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আলেম যুব সংঘ এবং অঙ্গ সংগঠন সোনামণিকে কেবল আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।